সেই দিনে বৃষ্টি ছিল, আর আমি শুধু হেঁটেছিলাম একা, ছাতা হাতে, একেবারেই নিজের ভিতরের আমির খোঁজে। আজ বেড়াতে এসেছি ফুপু বাড়ি। পুরো দিন ছিল না কারেন্ট। ভাবলাম, যখন এমনই অবস্থা, তখন বরং ঘুরে আসি একটু বাহির থেকে। আবহাওয়া ছিল বৃষ্টি ঘন। তখনই শুরু হয়েছিল জোয়ারের সময়। দুপুরে খাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম গ্রাম্য পথ ধরে। যদিও সে পথ এখন পাকা হয়ে গেছে, তবুও তার মন ছুঁয়ে যাওয়ার সৌন্দর্য ঠিক আগের মতোই রয়ে গেছে। দূরে তাকালেই চোখে পড়ে তেপান্তর মাঠ আর সবুজ ধানের ক্ষেত। পথের দুপাশে সারি সারি তাল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। একটানা বইতে থাকা বাতাস যেন সেই সময়টাকে আরো বেশি স্পর্শকাতর করে তুলেছিল। পাখিরাও থেমেছিল না, বিশেষ করে বাবুই পাখি। ওদের কিচিরমিচির যেন আমাকেও ডেকে নিচ্ছিল একটু থেমে দাঁড়াতে। তবে একটা অদ্ভুত সাথীও ছিল, মানুষের সেই প্রশ্নবোধক চাহনি। কে এই ছেলে? এই সরল সন্দেহপ্রবণ মুখগুলো যেন একটু ভীতু, একটু জিজ্ঞাসু। হঠাৎ করে আরেক সাথীর দেখা পেলাম, বৃষ্টি। ভাগ্যের ছাতা এনেছিলাম। বৃষ্টির মধ্যে একা হাঁটার মজাই আলাদা। শুধু আমি আর বৃষ্টির শব্দ, যেন একটা নিজস্ব পৃথিবী তৈরি হয়েছিল তখন। এক সময় বৃষ্টি থেমে গেল, আর তখনই সামনে চলে এলো একের পর এক মন ছুঁয়ে যাওয়া দৃশ্য। ক্যামেরা তোলার হাত যেন নিজে থেকেই উঠল। ভাবলাম, এই মুহূর্ত শুধু আমার একার না, সবাইকে দেখাতে হবে। কিন্তু ততক্ষণে ভুলেই গেছি মোবাইলে চার্জ নেই, আর বাসাতেও নেই কারেন্ট। তাই মোবাইলটা পকেটে ঢুকিয়ে দিলাম। এবার শুধু উপভোগ করলাম একান্তভাবে। একটা সময় মনে হলো এবার ফিরতে হবে। মন চাইনি, তবুও ফিরে আসতে হলো। ফিরে আসার সময় বারবার মনে হচ্ছিল, এই কটা মুহূর্তের মধ্যে আমি যেন হারিয়ে গিয়েছিলাম অন্য এক আমিতে। যদি তখন কেউ আমাকে দেখতো, তাহলে আমার বালকসুলভ আচরণ দেখে নিশ্চয়ই অবাক হতো।